আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি এটিটিউব। এ পর্বে আমরা 11 নম্বর সমস্যার সমাধান দেখব। 11 নম্বর সমস্যায় আমাদের দেওয়া আছে এক্স এর মান, এটা বিশাল একটা মান দেওয়া আছে। এটা সমান আমাদেরকে প্রমাণ করতে হবে এক্স কিউব মাইনাস 3m এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0। এটা আমাদের বের করে দেখাতে হবে। চলেন আমরা শুরু করি। আমাদের দেওয়া আছে এটা ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে আমরা এক্স ইকুয়াল টু এটা লিখবো, তাহলে সুবিধা হবে আমাদের। ঠিক আছে, আচ্ছা বড় করে লিখি এক্স ইকুয়াল টু এটা। এখন আমরা কি করব, প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যোজন বিয়োজন। যোজন বিয়োজন করব আমরা, এর জন্য লিখলাম এখানে তো যেহেতু আমাদের এক্স ইকুয়াল টু, তো যোজন বিয়োজন করতে গেলে কি করতে হবে, নিচের অংশটা উপরে নিয়ে আসতে হবে। তো এই এক্স এর নিচে কোনো কিছু নাই মানে 1 চিন্তা করেন। তাহলে যোজন বিয়োজনের নিয়মটা কি, যোজন বিয়োজনের নিয়মটা হচ্ছে যে নিচের অংশটা উপরে যাবে আর উপরের অংশটা নিচে আসবে, তাই তো। তো এখানে নিচে আছে কোনো কিছু নাই মানে 1 আছে, তাই জন্য এক্স প্লাস 1 প্রথমে যোজন করে নিলাম বা যোগ করে নিলাম। আর তারপর কি হবে, উপরের অংশটা নিচে আসবে, অর্থাৎ এক্স নিচে আসবে, তারপরে মাইনাস, যেহেতু বিয়োজন মাইনাস তারপরে 1। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস 1, এই বিষয়টা তো জানেন। ঠিক একইভাবে এখানে আমাদের প্রথমে অংশে যা ছিল তাই আছে এতটুকু পর্যন্ত। তারপরে কি করলাম, নিচের এই অংশটা সম্পূর্ণটাই উপরে নিয়ে আসলাম, তারপরে উপরের অংশটা সম্পূর্ণটাই নিচে নিয়ে আসলাম, মাইনাস এই অংশটা সাইডে লিখলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজন করা হইল। এখন দেখেন এখানে আমাদের এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1 ছিল, ওইটাই থাকলো ইকুয়াল টু। এখানে আমাদের এখন আমরা যদি ব্র্যাকেটটা তুলে দিই, দেখেন এই অংশটাতে এই লাইনটা আমরা লিখে নিই। এখানে আমরা যদি ব্র্যাকেট শুধু এই অংশের বিয়ের ব্যাখ্যাটা বলতেছি, এখানে আমরা যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে কি দাঁড়ায় দেখেন, এই যে এখানে আছে ঘনমূল এম প্লাস 1 প্লাস এখানে ঘনমূল এম মাইনাস 1 প্লাস এখানে ঘনমূল এম প্লাস 1, তারপর এখানে মাইনাস ঘনমূল এম মাইনাস 1। ঠিক আছে, তো এখান থেকে দেখেন মাইনাস, এই যে এম মাইনাস 1-এর সামনে মাইনাস, আর এখানে ঘনমূল এম মাইনাস 1-এর সামনে প্লাস, তো এইটা এটা কাটা যাবে, থাকবে শুধু কি এটা আর এটা। তো এটা যোগ করলে কত, 2 হচ্ছে, তাহলে 2 ঘনমূল এম প্লাস 1 হলো। ঠিক আছে, ঠিক একইভাবে আমাদের নিচের অংশটা, তো নিচের অংশটাতে কি হয়, এই ব্র্যাকেটটা যখন আমরা তুলে দিই তখন আমাদের এই মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। মাইনাসটা প্লাস হয়ে গেলে কি থাকতেছে, এই এম প্লাস 1-এর সামনে মাইনাস, আর এখানে এম প্লাস 1-এর সামনে হচ্ছে প্লাস। তো এই প্লাস আর এই মাইনাস কাটা যাবে, থাকবে শুধু ঘনমূল এম মাইনাস 1 আর এখানে ঘনমূল এম মাইনাস 1, তাহলে দুইটা মিলে হলো 2 ঘনমূল এম মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এক্স প্লাস 1 বাই হচ্ছে এক্স মাইনাস 1, এদিকে যা ছিল তাই আছে, এখানে 2 আর এই 2 কেটে দিলাম, তাহলে থাকলো ঘনমূল এম প্লাস 1 বাই ঘনমূল এম মাইনাস 1। ঠিক আছে, এখন এখানে যেহেতু আমাদের ঘনমূল দেওয়া আছে, তাহলে আমাদেরকে এই ঘনমূলটা বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই ঘনমূল আমরা বাদ দিতে পারি, সেই উপায়টা হচ্ছে আমাদেরকে উভয় পক্ষকে ঘন করে দিতে হবে। ঠিক আছে, তো উভয় পক্ষে যদি আমরা এই দুইটার উভয় পক্ষে যদি আমরা ঘন করে দিই, তাহলে বিষয়টা তার এরকম যে এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1, তার উপরে হচ্ছে যে ঘনমূল বা কিউব। হ্যাঁ, ঘনমূলের ইংরেজি হচ্ছে কিউব, আর এখানে ঘনমূল এম, ঘনমূল তো না আসলে ঘনের ইংরেজি হচ্ছে কিউব, আর এখানে এটাকে বলা হচ্ছে ঘনমূল। যদি এখানে 3 থাকে এটা হচ্ছে ঘনমূল, যদি এমনিতে 2 থেকে থাকে তাহলে আমরা কি বলি, রুট বলি, তার রুটের বাংলা হচ্ছে বর্গমূল। ঠিক আছে, আর এরকম 3 দিয়ে থাকলে তাদের ঘনমূল এম প্লাস 1, আর নিচে হচ্ছে যে রুট 3 এম মাইনাস 1। তাহলে এটার উপরে আমরা কি করব, ঘন করে দেব। তাহলে ঘন করে দিলে এই যে এই অংশটা আমরা এখানে লিখছি, আর এখানে এই কিউবটা যদি একবার এটার উপরে দেই, তাহলে এই ঘনমূল আর এই কিউব কাটা যাচ্ছে, থাকতেছে এম প্লাস 1, তো সেই এম প্লাস 1 আর এই কিউবটা যদি একবার আলাদাভাবে এর উপরে দেই, তাহলে এই ঘনমূল আর এই কিউব কাটা যাচ্ছে, থাকতেছে এম মাইনাস 1। ঠিক আছে, তাহলে এম প্লাস 1 বাই এম মাইনাস 1। এখন আমরা কি করব, বা এক্স প্লাস 1 কিউব বাই এক্স মাইনাস 1 কিউব ইজ ইকুয়াল টু এম প্লাস 1 বাই হচ্ছে এম মাইনাস 1। এখন
এই অংশটার আবার আমরা যোজন বিয়োজন করছি। তো আবার যোজন বিয়োজন করলে কি পাচ্ছি, নিচের অংশটা উপরে যাচ্ছে প্লাস, এই জন্য প্লাস এক্স মাইনাস ওয়ান কিউব, আর উপরের অংশটা নিচে আসতেছে এক্স প্লাস ওয়ান কিউব, তারপরে মাইনাস এই অংশটা মাইনাস এক্স মাইনাস ওয়ান কিউব, আর এখানে এম প্লাস ওয়ান আগে থেকে আছে প্লাস এম মাইনাস ওয়ান উপরে যাচ্ছে, ঠিক একইভাবে এম প্লাস ওয়ান আগে নিচে আসতেছে, তারপরে মাইনাস এই অংশটা, তো ব্র্যাকেট দিয়ে আমরা এই অংশটা লিখছি এম মাইনাস ওয়ান। ঠিক আছে, এখন আমরা যদি এটা হচ্ছে যে এক্স প্লাস ওয়ান, এটাকে এ কিউব প্লাস এ প্লাস বি কিউব, সরি, এই সূত্রে ফেলাই দেন, তাহলে এই সূত্র কি, এই সূত্র সমান আমরা জানি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, তাই না? তো এখানে এ এর জায়গায় আছে এক্স, বি এর জায়গায় আছে ওয়ান, তো এই জন্য আমরা এই সূত্রটা প্রয়োগ করছি, মানে এরকম হয়েছে, মূলত এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করছি। ঠিক আছে, তো এটা হচ্ছে প্লাসের সূত্র, এরপরে এই অংশটাতে এক্স মাইনাস ওয়ান কিউব, এই অংশটাতে আমরা সূত্র প্রয়োগ করছি হচ্ছে মাইনাসের সূত্র। ঠিক আছে, ঠিক একইভাবে নিচে আমরা এখানে এক্স প্লাস ওয়ান, এখানেও প্লাসের সূত্র প্রয়োগ হয়েছে, আর এখানে হচ্ছে মাইনাসের সূত্র। ঠিক আছে, তারপর এখানে যদি আমরা ব্র্যাকেটগুলো তুলে দিই, ব্র্যাকেটগুলো তুলে দিলে উপরে আমাদের কোনো সমস্যা হবে না, শুধু মাইনাস থ্রি এক্স স্কোয়ার আছে, আর এখানে প্লাস থ্রি এক্স স্কোয়ার, এই দুইটা কেটে যাবে, আর এদিকে প্লাস ওয়ান, এদিকে মাইনাস ওয়ান, এই দুইটা কেটে যাবে, তাহলে থাকবে কি এক্স কিউব আর এক্স কিউব, টু এক্স কিউব, আর এই থ্রি এক্স আর থ্রি এক্স মিলে আছে সিক্স এক্স। ঠিক আছে, বাকি দুইটা কাটা গেল। ঠিক একইভাবে, আচ্ছা এইখানে তো আমরা কাটাকাটিতে দেখে নিই, তো এখানে দেখেন এম প্লাস ওয়ান, এখানে এম মাইনাস ওয়ান, তো এখানে ব্র্যাকেটগুলো যদি আমরা তুলে দিই, ওয়ানের সামনে প্লাসটা আর ওয়ানের সামনে মাইনাসটা কাটা যাবে, মানে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কাটা যাবে, থাকবে এম, আর এম আছে কত, টু এম, এই যে টু এম, তারপরে এখানে প্লাস এম আর এখানে মাইনাস এম কাটা যাবে, এই মাইনাস ব্র্যাকেট তুলে দেওয়ার ফলে এই মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে কী হবে, টু হবে। ঠিক আছে, তো ঠিক একই প্রক্রিয়া এখানেও মাইনাস আছে, মাইনাস থাকার কারণে এই ব্র্যাকেটটা যখন আমরা তুলে দেবো তখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এম প্লাসটা মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এই লাইনটা আমরা আসলে লিখিনি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখেন এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে এক্স কিউবের সামনে মাইনাস, এখানে এক্স কিউবের সামনে প্লাস, এই দুটা কাটা, আবার এখানে থ্রি এক্সের সামনে মাইনাস হইলো, আর এখানে থ্রি এক্সের সামনে মাইনাস, এই দুটা কাটা, আর এখন তাহলে থাকতেছে কি এখানে থ্রি এক্স স্কোয়ার আর এখানে থ্রি এক্স স্কোয়ার, তাহলে তিন আর তিন হচ্ছে ছয়, তাহলে সিক্স এক্স স্কোয়ার, আর এখানে ওয়ানের সামনে প্লাস, এখানে ওয়ানের সামনে প্লাস, তাহলে ওয়ান ওয়ান হচ্ছে টু, ইজ ইকুয়াল টু এই টু কেটে গেল, তাহলে থাকলো কি এম। এখন আমরা কি করতে পারি, এখানে টু কমন নিলাম, এই দূর থেকে টু কমন নিলাম, টু কমন নিলে এখানে থাকছে এক্স কিউব প্লাস থ্রি এক্স বাই, এই দূরে থেকে আমরা কমন নিলাম টু ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এম। এখন এই টু আর এই টু যদি আমরা কেটে দিই তাহলে থাকতেছে এক্স কিউব প্লাস থ্রি এক্স বাই, এখানে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এম। তাহলে এই দুটো যখন আড়াআড়ি গুণ করি তাহলে এম এর নিচে কোনো কিছু নাই, মানে ওয়ান আছে, তাহলে আড়াআড়ি গুণ করলে থ্রি এক্স কিউব প্লাস থ্রি এক্স, আর এদিকে এম ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, তা এরপরে আমরা কি করব, এমটাকে গুণ করে দেবো, এম আর থ্রি এক্স স্কোয়ার গুণ করলে আছে থ্রি এম এক্স স্কোয়ার, আর এম আর ওয়ান গুণ করলে আছে এম। তাহলে এই সম্পূর্ণ অংশটা যদি আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি তাহলে ফলাফল এক্স কিউব মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এম ইজ ইকুয়াল টু জিরো প্রমাণিত। ঠিক আছে, এই ছিল আমাদের 11 নম্বর সমস্যার সমাধান।